কথিত বংশ বিস্তার ভবতা সোম সূর্যয়ঃ রাজ্যঞ্চ ভয়োগম সানম চরিতম পরমাদ্ভুতম ज्योतिष्य धर्मशीलस्य नितरं मुनि सत्यमः तत्रंसेन अवतीर्णस्य विष्णुर्वीर्याणि संसिनः। কি বলছেন মহারাজ, আপনি চন্দ্রবংশীর কথা বিস্তারে শ্রবণ করেন। যখন পরীক্ষিত মহারাজ এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে সুখদেবজিও প্রশ্ন করেছেন। সুখদেবজি বলছেন, আমি কি জন্য রাজন আপনাকে আমি সবিস্তারে শ্রবণ করাবো। কারণ কি? কারণ শ্রোতার মধ্যে আগ্রহ না হলে বক্তা বলে আনন্দ পান না। এই জন্য যখন বলেছেন আপনি সবিস্তারে শ্রবণ করান, সঙ্গে সঙ্গে সুখদেবজি বলছেন, আমি কি জন্য আপনাকে সবিস্তারে শ্রবণ করাবো। কেন? তখন পরীক্ষিত মহারাজ বলছেন, আমি এই জন্য সবিস্তারে শ্রবণ করতে চাই, কারণ হচ্ছে তিনি আমার জন্মদাতা, তিনি শুধু আমার রক্ষাকর্তা নয়, তিনি আমাদের পাণ্ডব বংশ একমাত্র তার জন্যই রক্ষা পেয়েছে। তিনি যদি রক্ষা না করতেন, কি করে পাণ্ডবরা সেই সৈন্য সমুদ্র, কৌরবদের যে সৈন্য সমুদ্র, সেই সমুদ্র কোনদিন এই 5 জনা পার হতে পারে? সেই সৈন্য সমুদ্র কোনদিন কেউ পার হতে পারে? যদি তিনি না রক্ষা করতেন, তিনি যদি সাহায্য না করতেন, কি বলছেন, পিতামহ মে সমরে মরঞ্জয়ী দেবব্রতার্য স্থিরতৈষ্টিমিঙ্গলৈ গৌরত্বয়ং কৌরবসৈন্য সাগরম কৃত্যাতরম বৎসপদম স্ময় খলা। কি বলছেন, পিতামহ মে সমরে মরঞ্জয়ী দেবব্রতার্য স্থিরতৈষ্টিমিঙ্গলৈ। দেবব্রত মানে কি? ভীষ্মদেব, তার নাম হচ্ছে দেবব্রত। তো তারা সবাই কৌরব পক্ষে, বড় বড় রথী মহারথী সবাই কৌরব পক্ষে। আর পাণ্ডবদের পক্ষে কি আছে? কেউ নেই, শুধুমাত্র একাই ভগবান আছেন। পাণ্ডবদের পক্ষে আর কেউ নেই। এনারা 5 জন, আর কৌরবরা তাদের বলে শেষ করা যাবে না। কৃপাচার্য আদি, ভীষ্মদেব আদি, মানে এখানে রথী মহারথী বলে শেষ করা সম্ভব নয় কৌরবদের পক্ষে। তো সেইখানে বলছেন, সেই কৌরবদের সৈন্য সমুদ্র, আর সেই সৈন্য সমুদ্র পার হয়েছেন আমার পিতামহ মানে অর্জুন আদি, আমার পিতামহগণ, তারা সেই সৈন্য সমুদ্র পার হয়েছেন। কিভাবে? তারা এমন ভাবে পার হয়েছে যেন মনে হচ্ছে সেই সৈন্য সমুদ্র মানে কৌরবদের সেই সৈন্য সমুদ্র আমার পিতামহগণ মানে পাণ্ডবগণ পার হয়েছেন। কিভাবে? গরল সুধারি পুকরই নিতালি গোপদ সিন্ধু অনল শীতলাই। তিনি যদি কৃপা করেন তাহলে কি হয়? গরল সুধা হয়ে যায়। ভগবান যদি কৃপা করেন ও বিষ অমৃত হয়ে যায়। প্রহ্লাদ মহারাজ বিষ পান করলেন, মীরাবাই বিষ পান করলেন। প্রহ্লাদ মহারাজ অনেক দূরের কথা, কিন্তু মীরাবাই একদম কাছের কথা, এই যুগের কথা, কলি যুগে। এক বাটি বিষ পান করে নিলেন, কোনো কিছু হলো না। রানা বলছেন যে বিষ বানিয়েছে সে 2 নম্বরই করেছে, ডেকে নিয়ে এসো তাকে। তখন
তখন সে বলছে, না মহারাজ, আমি কোনো 2 নম্বরই করিনি। তাহলে মীরাজে সেই বাটির বিষ সব ঢকঢক করে পান করে নিল, তার কোনো কিছু হয়নি কেন? প্রমাণ দিতে হবে, পরীক্ষা করতে হবে, পরীক্ষা দিতে হবে। তো কিভাবে পরীক্ষা হবে? তুমি পান করে দেখাও, তুমি কেমন বিষ পান বানিয়েছো। তখন কি করলেন, সেই বিষের বাটির গায়ে যে বিষ লেগেছিল, শুধুমাত্র একটুখানি আঙুলে করে নিয়ে সে একটুখানি জিভে দিয়েছে মাত্র, সঙ্গে সঙ্গে সেখানে প্রাণ হারিয়েছে। অথচ মীরাবাই সেই বিষ সব পান করে নিয়েছে, কিন্তু তার কোনো কিছু হয়নি। তো ভগবান যদি কৃপা করেন, গরল সুধার মানে গরল সুধা অমৃত হয়ে যায়। আর সমুদ্র গোষ্পদের মতো ছোট্ট হয়ে যায়। যদি ভগবান কৃপা করেন তাহলে সমুদ্র গোপদের মতো, গোষ্পদের মতো ছোট্ট হয়ে যায়। তো কি চাই? ভগবানের কৃপা। ভগবানের কৃপা ছাড়া কোনদিন সম্ভব নয়। একটি ছোট্ট পাখি, তার একটি ডিম পড়েছে সমুদ্রের মাঝখানে। তো সেই ছোট্ট পাখিটা কি করছে, ওই বালি নিয়ে এসে সমুদ্রের জলের মধ্যে, মানে ঠোঁটটা ডুবিয়ে বালির মধ্যে, সেই ঠোঁটটা এসে সমুদ্রের জলে ডুবাচ্ছে। দেবর্ষি নারদের চোখে পড়েছে। দেবর্ষি নারদ বলছে, কি ব্যাপার, তুমি একবার বালির মধ্যে যাচ্ছ, আবার এসে সমুদ্রের মধ্যে, জলের মধ্যে ডুব দিচ্ছ কেন? তো বলছেন, দেবর্ষি, আমার একটা ডিম পড়ে গেছে, এই সমুদ্রের জলের মধ্যে আমার একটা ডিম পড়ে গেছে। তো তুমি কি করতে চাইছো? তো বলছেন, আমি সেই সমুদ্র শুকনো করে আমার ডিম উদ্ধার করব। দেবর্ষি নারদ এই কথা শ্রবণ করে হো করে হাসতে শুরু করেছে। তোমার মাথা খারাপ হয়েছে, এই কোনোদিন সম্ভব? তুমি কোনোদিন সমুদ্র শুকাতে পারো? তখন সেই পাখি, ছোট্ট পাখিটা বলছেন যে, দেবর্ষি, আমিও জানতাম যে আমি কোনোদিন আমার ডিম সমুদ্র থেকে উদ্ধার করতে পারবো না, কিন্তু মায়ার সংসার, মায়া কিছুতেই, মন কিছুতেই মানে না, চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এখন আমার বিশ্বাস হয়ে গেছে, আমি সমুদ্র থেকে ডিম উদ্ধার করতে পারবো। কেন? বলছেন, আমি যে আপনাকে দর্শন করেছি, আপনার মতো সন্তের দর্শন হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস আমি আমার ডিম উদ্ধার করতে পারবো। তো এই কথা শ্রবণ করে দেবর্ষি নারদ হো করে হাসছেন, বলছেন, তুমি কোনোদিন পারবে না। পাখি বলছেন, আমি পারবো, আমি আগে ভেবেছিলাম পারবো না, কিন্তু যখন আপনার দর্শন পেয়েছি, আপনার মতো সন্তের দর্শন হয়েছে, তখন আমার বিশ্বাস হয়েছে আমি আমার ডিম উদ্ধার করতে পারবো। পরবর্তীতে কি হলো, এই যে তার বিশ্বাস, সাধু সন্তের উপরে বিশ্বাস, আর এই বিশ্বাস রাখার জন্য স্বয়ং ভগবান নিজে এলেন, এসে সেই সমুদ্র শুকনো করে দিলেন, সেখান থেকে সেই পাখি ডিম নিয়ে চলে গেলেন। তো একমাত্র ভগবানের কৃপাতেই সম্ভব, তাছাড়া কোনোদিন সম্ভব নয়। তো পরীক্ষিত মহারাজ বলছেন, আমার পিতামহগণ তারা এই শৈল সমুদ্র পার হয়েছে, তিনি যদি কৃপা না করতেন কোনদিন আমার পিতামহগণ পাণ্ডবরা কোনদিন জয়লাভ করতে পারত না। এই জন্য তিনি আমাদের বংশকে রক্ষা করেছেন, পাণ্ডবদেরকে তিনি রক্ষা করেছেন, আর সব থেকে বড় কথা, তিনি আমাকে রক্ষা করেছেন, আমার জীবনদাতা। তিনি যদি আমাকে জীবন না দিতেন তাহলে আমি এই পরীক্ষিত কবে কালের বহক করে হারিয়ে যেতাম। আমি আজ আপনার সম্মুখে বসে আছি শুধুমাত্র তার কৃপাতে, কারণ সেই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল পরীক্ষিত মহারাজ যখন উত্তরা মায়ের গর্ভে ছিলেন, গর্ভের মধ্যেই মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ভগবান কি করলেন, সূক্ষ্ম রূপ ধারণ করে পরীক্ষিত মহারাজকে সেই মায়ের গর্ভে গিয়ে পরীক্ষিত মহারাজকে সেই ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করলেন। তো এই জন্য বলছেন, তিনি আমার রক্ষাকর্তা, আর তার সাথে আমার সম্পর্ক, তার সাথে আমার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? আমরা দুইজন একই মায়ের উদরে বাস করেছি, আমরা দুইজনে একই মায়ের উদরে বাস করেছি। একই মায়ের উদরে বাস করলে তাকে কি বলে? সহোদর। সহোদর
মানে সে আমার ভাই সম্পর্ক। ভগবান পরীক্ষিত মহারাজের সম্পর্কে কিন্তু ভাই হচ্ছে, কারণ উত্তরা মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করেছে, একই গর্ভে বাস করেছেন তার দুইজন। এই ক্ষেত্রে পরীক্ষিত মহারাজ বলছেন তিনি আমার ভাই, এই জন্য আমি তার কথা শ্রবণ করতে চাই। আর বলছেন এই যে কৃষ্ণ কথা, এই কৃষ্ণ কথাই হচ্ছে ভবরোগের একমাত্র ঔষধ। এই ভাগবত কথাই হচ্ছে ভবরোগের একমাত্র ঔষধ। এই যে পুনরপি জন্মনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই যে বারবার জন্মগ্রহণ আর বারবার মৃত্যুবরণ, এর থেকে মুক্ত হতে গেলে, এই ভবরোগ থেকে মুক্ত হতে গেলে বলেন একমাত্র সহজ ঔষধ। সহজ ঔষধ মানে ঔষধও বিভিন্ন রকমের ভাগ আছে, আয়ুর্বেদ আছে, অ্যালোপ্যাথিক আছে, হোমিওপ্যাথি আছে, তো সবাই সবটা নিতে পারেন না। কিন্তু এই যে কথামৃত, যেমন আয়ুর্বেদ সবাই নিতে পারে, কিন্তু বলছেন আয়ুর্বেদ আবার কারো কারো চেতো লাগে, সে নিতে পারে না। কিন্তু হোমিওপ্যাথিতে যান আপনি, সেখানে আর কোনো টক্সিকের কোনো ব্যাপার নেই, এক ফোঁটা নিলেই রোগ সেরে যাবে। তো ওখানে যেমন সহজ ব্যবস্থা আছে ঔষধের ক্ষেত্রে, ঠিক তেমন এখানেও এই ভবরোগের সব থেকে সহজ ঔষধ, এই ঔষধ সবাই পান করতে পারবে, শুধুমাত্র বসে বসে শ্রবণ ছাড়া আর কোনো কিছু নেই। ভবরোগের সব থেকে মিষ্টি ঔষধ ভগবানের কথা, এই ভাগবত কথা। এই কথা শ্রবণ করলেই সে এই ভবরোগ থেকে মুক্ত হয়ে যেতে পারবেন, তাকে আর এই জন্ম মৃত্যু চক্রে ঘুরে বেড়াতে হবে না। আর সব থেকে বড় কথা কি? আর সব থেকে বড় কথা হচ্ছে এই, যিনি এই প্রেম ভক্তির পথে চলতে পারবেন, যিনি এই প্রেম ভক্তির পথে চলতে পারবেন, বললেন তাকে সংসারের আর কোনো তাপ সহ্য করতে হবে না। যেভাবে সংসারে কোন কোন তাপ আছে, সচ্চিদ আনন্দ রূপায় বিশ্বুৎপত্ত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায়, তিনি এই ত্রিতাপ বিনাশ করেন। তিন তাপ কি? আদি দৈবিক, আধ্যাত্মিক আর আদি ভৌতিক। এই ত্রিতাপ ছাড়া জগতে কিন্তু আর কোনো তাপ নেই। এই তিন প্রকারেরই তাপ, যত রকমের কষ্ট আছে, একটি আদি দৈবিক, একটি আধ্যাত্মিক আর একটি আদি ভৌতিক। ভৌতিক মানে ওই হিংস্র প্রাণী, সর্প আদি, বাঘ, সিংহ আদি, যে তাদের থেকে যে ভয়, তাকে বলে ভৌতিক, আদি ভৌতিক। আর আধ্যাত্মিক আর আদি দৈবিক। দৈবিক হচ্ছে ঝড় বৃষ্টি, সারা বছর এবার বৃষ্টি, তাতেও যন্ত্রণা ভোগ করছি, এটি হচ্ছে দৈবিক। আর আধ্যাত্মিক তাপ কি? আধ্যাত্মিক তাপ হচ্ছে আমার কর্মের ফল। আমি যেমন যেমন কর্ম করব তার ফল আমাকে ভোগ করতে হবেই হবে। অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভম অশুভম, তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। তুমি যেমন যেমন কর্ম করবে তার ফল তোমাকে ভোগ করতে হবে। কিন্তু বলছে এই ভাগবত কথা কি করতে পারে? একদম ভাগবতের প্রথম শ্লোক, সচ্চিদানন্দ রূপায় বিশ্বুৎপত্ত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায়। এই ভাগবত কি করতে পারে? এই ভাগবত কথা বলে ওই তাপ বিনাশ করতে পারে, সংসারের আর কোনো যন্ত্রণা ভোগ করতে হবে না। কেমন ভাবে? বলছেন ওই যেভাবে অপারেশনের সময় যখন ডাক্তার অপারেশন করে, কারো পেটটা কেটে একদম কেটে দিয়েছে পেটটা, কারো হাত পা অপারেশন হচ্ছে কেটে, তো কি হচ্ছে? কাটা কিন্তু হচ্ছে, রক্ত কিন্তু বার হচ্ছে, কিন্তু সে কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না, কোন যন্ত্রণা তার অনুভব হচ্ছে না। কেন? তাকে অবশ করা হয়েছে, তাকে অবশ করা হয়েছে। তো ঠিক যেমন সংসারের জ্বালা যন্ত্রণা সব কিছু থাকবে, একটাও চলে যাবে না, সবকিছুই আসবে আমার কাছে, কিন্তু ওই যেমন অবশ করে কাটা হচ্ছে, কোনো যন্ত্রণা নেই। তো ঠিক তেমন আমি যদি এই কথার মধ্যে ডুব দিতে পারি, এই কথা শ্রবণ কীর্তনে স্মরণ শ্রবণ করতে হবে। আর কি করতে হবে? যে কথা শ্রবণ করেছি সেটা মনে মনে সর্বক্ষণ চিন্তন করতে হবে। এইভাবে যদি এই কথার মধ্যে আমি ডুবে থাকতে পারি, তাহলে কি হবে? বলছে ওই সংসারের সমস্ত কষ্ট আসবে, কিন্তু ও কেটে ফেললেও যন্ত্রণা হবে না। এই হচ্ছে এই কথার লাভ, এই হচ্ছে এই অ্যানাস্থেসিয়া। এ অজ্ঞান করে রাখবে তোমাকে, সংসারের কোনো তাপ তোমাকে লাগবে
দেবে না, সব তাপ তোমাকে আসবে তোমার কাছে, কিন্তু তুমি কোনো কিছু বুঝতে পারবে না, সব তাপ এসে সব চলে যাবে, কিন্তু তোমার কোনো যন্ত্রণা হবে না। এই জন্যে আমি এই কথা সবিস্তারে শ্রবণ করতে চাই। আর একটি কারণ হচ্ছে এই, আমার মনের মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে, আমার মনের মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে। বললেন কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে একটি মা শব্দের মধ্যে কত মমতা লুকিয়ে আছে, একটি মা শব্দের মধ্যে, আর যেখানে দুইটি মা আছে, একটি মায়ের মধ্যে কত মমতা, আর যেখানে দুইটি মা আছে, দুইটি মা কোথায় আছে? মামা মামা মামা, তাহলে এক মার মধ্যে কত মমতা আছে, আর যেখানে দুইটি মা মামা, তো সেই মামাকে তিনি ভাগ্নে হয়ে নিজের মামাকে কেন মারতে গেলেন? নিজের মামাকে তিনি কি জন্য মারতে গেলেন? আর বলছেন রোহিণীর পুত্র যিনি বলরামজি, তিনি তাকে বলা হয় কি রোহিণী পুত্র দাউজি, তিনি আবার দেবকী মায়ের সপ্তম গর্ভে কি করে এলেন? দেবকী মায়ের সপ্তম গর্ভের পুত্র, আবার তিনি রোহিণী মায়েরও সন্তান। তো এ কি করে হলো আমি কোনো কিছু বুঝতে পারছি না। তো এই জন্যে আমি এই কথা সবিস্তারে শ্রবণ করতে চাই। তখন পুনরায় সুখদেবজি বলেছেন যে রাজন, আজ 4 দিন হয়ে গেছে আপনি বসে বসে কথা শ্রবণ করছেন, 4 দিন হয়েছে আপনি বসে বসে কথা শ্রবণ করছেন, এক কাজ করুন, আপনি একটু জল পান করে আসুন। দিবারাত্র কিন্তু কথা চলছে, 4 দিন 24 ঘন্টা, তো আর 4 দিন হয়ে গেছে, আপনি একটু জল গ্রহণ করে আসুন। কারণ যে জলের জন্য স্বামী ঋষির গলায় আপনি মৃত সর্পটা ঝুলিয়ে দিয়েলেন, তো সেই জল পান করে আসুন, আর 4 দিন বসে আছেন। তখন বলছেন মহারাজ, আমার ক্ষুধা তৃষ্ণা আর কোনো কিছু নেই। কেন? বলছেন আপনার মুখে পিবন্ত্যম তন্মুখম বয়ম চুতম হরি কথামৃতম, আপনার মুখে এই কথামৃত শ্রবণ করে আমার সমস্ত ক্ষুধা তৃষ্ণা সব চলে গেছে। আপনি কথা শ্রবণ করান, আমি আর কোনো কিছু জগতের কোনো কিছু চাই না, কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো ভোজন আমি চাই না, শুধুমাত্র এই কথামৃত পান করতে চাই। আর এই মাস হচ্ছে এই কথামৃত পানের মাস, এই দামোদর মাস হচ্ছে এই কথামৃত পানের মাস। এই জন্য খাওয়া দাওয়া সব বন্ধ, এই কারণেই খাওয়া দাওয়া বন্ধ। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। কেন? এই মাসে ওইসব খাওয়া দাওয়া বাদ দিয়ে এই কথামৃত পান করো, তাহলে সব থেকে কঠিন যে রোগ, সেই রোগ সারবে। কারণ রোগ সারাতে গেলে অনেক কিছু খাওয়া দাওয়া বাদ দিতে হয়। যদি অ্যালার্জির রোগ হয়, ঔষধও খাবো, বেগুনও খাবো, চিংড়ি মাছও খাবো, তাহলে কি হবে? অ্যালার্জি কোনোদিন ছাড়বে? কোনোদিন ছাড়বে না। এই জন্য বলছেন ঔষধ খেতে গেলে তোমার ঔষধের কাজ তখনই হবে এই সমস্ত খাওয়া দাওয়ার বাদ দিয়ে যদি তুমি ঔষধ খেতে পারো, তাড়াতাড়ি তুমি রোগ থেকে মুক্ত হয়ে যাবে। তো এই জন্য বলছেন এই সমস্ত খাওয়া দাওয়া সব বাদ দিয়ে এই দামোদর মাসে এই কথামৃত পান করো, তোমার ওই ভবরোগ সব সেরে যাবে। আর তুমি যদি ওগুলোও খেতে থাকো, আবার এদিকে ভবরোগের ঔষধও পান করতে থাকো, তাহলে ওতে কোনো কাজ হবে না। এই জন্য খাওয়া দাওয়ার নিয়ম এত দামোদর মাসে। কারণ ওই যে ভগবানকে পেতে গেলে আমরা গতদিনই শ্রবণ করেছি, শর্ত কি? লাঠি ফেলে দিতে হবে, ছড়ি ফেলে দিতে হবে। ছড়ি না ফেলে দিলে ভগবান কাছে আসবে না। মায়ের হাতে যতক্ষণ ছড়ি ছিল, মা হাতে ছড়ি নিয়ে ছুটেছে, তো গোপালও ছুটেছে, কাছে কিন্তু ধরা দেয়নি। যেই মা ছড়ি ফেলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে গোপাল বলছে, মা আমি যাচ্ছি, কিন্তু তুমি আমাকে ধরে কি করবে? তো বলছে, বাবা তোকে ধরে আর কি করবো? পূজা করবো। মা আজ কি পূজা, কি বার, কোন তিথি, ও সব পরে বলবো, তুই একবার আয় তো কাছে, তারপরে বলছি। এই পূজার কথা শুনে মা যেই লাঠি ফেলে দিয়েছে, ভগবান নিজে এসে ধরা দিয়েছেন। তো লাঠি কোন লাঠি? লাঠি আমাদের হাতেই আছে, মায়ের হাতে নয়। লাঠি তো সব আমরা নিয়ে বসে আছি। কোন লাঠি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই লাঠি সব ফেলে দিতে হবে, দিয়ে এই কথামৃত পান করতে হবে, তাহলেই ভবরোগ থেকে মুক্ত হতে পারবে।
আর এই কথা যখন বলেছেন যে আমার আর কোনো ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু নেই, আপনার মুখে কথামৃত শ্রবণ করে আমি সব কিছু ভুলে গেছি, ক্ষুধা তৃষ্ণা আমার আর কোনো কিছু নেই, আর এমন কথা শ্রবণ করে সুখদেবজি তো ভাবে গদগদ হয়ে গেছে, তাহলে আমি আর প্রকৃত শ্রোতা পেয়েছি। বক্তাও দেখেন যে প্রকৃত শ্রোতা না হলে ও কথা বলে আনন্দ পাওয়া যায় না। এই কথা যেই বলেছেন সুখদেবজি ভাবে বিভোর হয়ে চোখটা বন্ধ করে নিয়েছেন, চোখটা বন্ধ করে নিয়ে তিনি কথা বলতে শুরু করে দিয়েছেন। বলছেন রাজন, যে সময় এই পৃথিবীতে দুষ্ট রাজাদের প্রভাব খুব বেড়ে গিয়েছিল, পৃথিবীতে যখন দুষ্ট রাজাদের প্রভাব বেড়েছে তখন এই পৃথিবী মাতা সেই দুষ্টের ভার আর সহ্য করতে পারছেন না, দুষ্টের ভার আর তিনি সহ্য করতে পারছেন না, মানে পাপি তাপিকে পৃথিবী মাতা সহ্য করতে পারেন না। তো এই জন্য পৃথিবী মাতা কি করেছেন, গোমাতার রূপ ধারণ করেছেন। পৃথিবী মাতা গোমাতার রূপ ধারণ করেছেন, গোমাতার রূপ ধারণ করে তিনি ব্রহ্মার কাছে গিয়েছেন। ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, হে পিতামহ, আপনি এই ভার থেকে আমাকে উদ্ধার করুন, আমি পাপি তাপির ভার আর সহ্য করতে পারছি না। ব্রহ্মা বলছেন, আমি তো পারবো না, কারণ আমি ভার বাড়াতে জানি, আমি ভার কমাতে জানি না। কারণ ব্রহ্মার দায়িত্ব কি? ব্রহ্মার দায়িত্ব হচ্ছে মানে সৃষ্টির বিস্তার করা। আমি ভার বাড়াতে পারি, উনি ভার বাড়ান, উনি ভার লাঘব করতে পারবেন না। তো এই জন্য ব্রহ্মা বলছেন, আমি তো পারবো না, আমি ভার বাড়াতে পারি, আমি ভার কমাতে পারি না। তো এক কাজ করো, তাহলে কি পারবে? বলছেন, ভগবানের কাছেই চলো। তো সেই ব্রহ্মা গোমাতাকে নিয়ে ভগবানের কাছে গেছেন। ভগবানের কাছে যখন গেছেন, ভগবান গোমাতাকে বললেন, মাতা তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ধরাধামে যাচ্ছি। ওই বিনাশায় চ দুষ্কৃতম সম্ভবামি যুগে যুগে, আমি দুষ্কৃতকারীদেরকে বিনাশ করার জন্য আমি ধরাধামে খুব শীঘ্রই গমন করছি। মা তুমি চিন্তা করো না, তুমি ফিরে যাও। আর ব্রহ্মাকে বললেন, যাও এই সংবাদ তুমি সবাইকে দিয়ে দাও, আমি খুব শীঘ্রই ধরাধামে অবতীর্ণ হব। কোথায় সেও বলে দিলেন যে মথুরা মণ্ডলে আমি অবতীর্ণ হব। তো এই কথা শ্রবণ করে ব্রহ্মা চলে গেছেন স্বর্গে। ব্রহ্মা স্বর্গে এসে স্বর্গের সমস্ত দেবতাদেরকে বললেন, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ, জনিষ্যতে তৎক্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়ঃ। কি বলছেন? বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ। দেবতাদেরকে বলছেন, ভগবান বলেছেন তিনি খুব শীঘ্রই বসুদেব গৃহে এসে অবতীর্ণ হবেন। তো দেবতারা তোমরাও চলে যাও, তোমরাও চলে যাও সেই মথুরা মণ্ডলে গিয়ে তোমরাও অবতীর্ণ হও। কারণ তোমরা যাবে, তোমরা গিয়ে প্রভুর সেবা করবে, আর প্রভু কিন্তু একা আসবে না, প্রভু জনিষ্যতে তৎক্রিয়ার্থম, মানে তার প্রিয়া রাধারানীকেও তিনি সাথে নিয়ে আসবেন। এই শ্লোকে পরিষ্কার বলা আছে রাধারানী নেই। অনেকে ভাগবতের মধ্যে রাধারানী খুঁজে পান না, তো এখানে পরিষ্কার বলেছেন যে জনিষ্যতে তৎপ্রিয়া, ভগবানের প্রিয়া কে? রাধারানী। তো পরিষ্কার এখানে বলে দিলেন, জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়ঃ। তো ভগবান তার প্রিয়াকে নিয়ে আসবে, আর তোমরাও তোমাদের দেবীদেরকে সাথে নিয়ে যাও, তোমরা করবে প্রভুর সেবা, আর তোমাদের দেবীরা করবে প্রিয়াজির সেবা। এই কথা শ্রবণ করে দেবতারাও সব মথুরা মণ্ডলে এসে জন্মগ্রহণ করতে শুরু করলেন। ওদিকে